কখন ভাবনার সাথে দেখা হবে। একটা ঝামেলা ছিল, তাকে সালমান শাহ চর মারছে নাকি, ওই একটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। এর পরবর্তীতে আবার তো তখন কিন্তু ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো কিন্তু ছিল না। অনলি ফর খালি মানুষ ফোনে কথা বলতো, হাই হ্যালোটা। কথা বলবো অভিনেতা সোহাগ সেন্ডি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া অন্য ড্রেসে দেখছি আজকে। হ্যাঁ, আমার একটা শুট আছে, শুট করতেছি আমি ধানমন্ডিতে। আচ্ছা, ওই শুটের সময় আপনার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, এখন আসলে আমি এখানে আসার কারণ হচ্ছে 29 বছর পরে আগে ছিল যেটা আত্মহত্যা নামে মানুষ জানতো যে আমাদের সালমান শাহ আত্মহত্যা করেছে, সেটা এখন খুনের মামলা হিসাবে নেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার অনুভূতি যদি বলতেন। আসলে এটা তো আমরাও প্রথম শুনেছিলাম যেটা আসলে আত্মহত্যা করা হয়নি, খুন করা হয়েছিল। আচ্ছা, তা এখন আবার শুনছি যে না, আত্মহত্যা করা হয়েছে। তো যাই হোক, এটা তো ধামাচাপা পড়ে গেছিল অলরেডি যে সে এটা আত্মহত্যা করছে। তা এটা আমার মনে হয় না যে আত্মহত্যা করছে, হয়তো কোনো না কোনো চক্রান্তটার ভিতরে আছে। এখন তো সেটা খুন হিসাবে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে যে এটা ওনাকে খুন করা হয়েছে, খুনের মামলায় নেওয়া হয়েছে। এবং এটার আসামিও জানেন কারা কারা আছে বা ছিল। না, এতটা আমরা জানি না, তবে যতটুকু জানা যাচ্ছে বা আমরা তখন প্রথম যখন পত্রিকায় দেখেছি বা ট্রেলারে শুনেছিলাম, তখন শুনে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে একটা ঝামেলা ছিল, তাকে সালমান শাহ চর মারছে নাকি, ওই একটা নিয়ে এটা করা হয়েছিল এখানে। মানে তারপর তো এটা অফ হয়ে গেল, যেটা পরে আত্মহত্যা হয়েছে, এটা আবার কোনো এটা নিয়ে আর কোনো কথা হয়নি। কিন্তু এখন তো এতদিন পরে আবার সেটা আদালত নতুন করে, হ্যাঁ, এটা নতুন করে আবার নাকি করা হয়েছে এবং এটা শুনানি করা হয়েছে, মানে মামলা হিসাবে আদালত নিয়েছে। আগে তো এটা খুনের মামলা। আসলে আমরা চাই যে এটা সুষ্ঠু একটা সুন্দর একটা বিচার হোক, যারা জড়িত আছে, যারা অপরাধী আছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হোক। কারণ প্রতিটা শিল্পী একটা ফুলের মতো পবিত্র। আমরা শিল্পীরা কিন্তু ফুলের মতো পবিত্র, কারণ আমাদের দিয়ে কিন্তু ক্রাইম চলে না, ক্রাইম আমরা করি না বা করতে পারি না। আমাদের মনটাই পবিত্র, নরম, ফুলের মতো। কারণ আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে আনন্দ দেই, দুঃখ থেকেই করি, মানুষকে ভালোবাসি। আমাদের দ্বারা এই ধরনের কোনো কিছু ক্রাইম অসম্ভব শিল্পীদের জন্য। আচ্ছা, প্রথম এটাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য অনেক কথাই হয়েছিল। এখন বিভিন্ন ফেজ থেকে পাচ্ছি, যেমন সালমান শাহ ফ্যান একটা ফেজ আছে। কালকে সময় টিভির একটা নিউজে দেখলাম যে একটা নিউজ বের হয়েছে, এই মামলার 12 নম্বর সাক্ষী তিনি বলেছেন 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করা হয়েছিল এবং এই টাকাটা অ্যারেস্ট করেছিল তার শাশুড়ি, সালমান শাহর শাশুড়ি লুসি সম্ভবত। এটাকে কিভাবে দেখছেন? এটা কিন্তু সব নিউজে এসেছে কম বেশি। কিন্তু আমরা নিউজে, আমি যখন প্রথম শুনেছিলাম তখন নিউজে শুনেছিলাম যে আসলে সালমান শাহর বউ যে ছিলেন, তার সাথে নাকি মোটামুটি এটা আমাদের যে কি ডন, হ্যাঁ ডনের সাথে, না ডন না, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার একটা অ্যাফেয়ার ছিল, সম্ভবত তার সাথে সম্পর্ক ছিল। এটা নিয়ে রেষারেষি ছিল। এরপর থেকেই তারপরে তো তাকে মারাই গেল, সে ফাঁসিতে ঝুলেছিল। তা একজন মানুষ তো হঠাৎ করে ফাঁসি দেন না। সেটাই। আর এমন একটা সময় যখন তিনি সুপারস্টার হিরো ছিলেন, 27টার মতো, আর তার হাতে প্রচুর ছবি, তার তো আত্মহত্যা করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ সে শাবনূর আপুর সাথে একজুটি ভাবে কাজ করতেছিলেন। যখন তার উঠতি বয়স, তখন তো তার আত্মহত্যা করার কোনো বইই ছিল না। এবং এখানে আরো কিছু বিষয়ে পত্রিকাতে দেখলাম, যেমন ওনার সহকারী আবুল নামে একজন লোক সহকারী ছিল। আচ্ছা আচ্ছা। আবুল সাধারণত ওনার সাথে থাকে না, সেদিন রাত্রে ছিল স্ক্যাটনের ফ্ল্যাটে। নিউজ আছে, কিন্তু এটা দর্শকরা যদি দেখে পাবে। এটা সালমান শাহ ফ্যান একটা ফেজ, সেখানে আসছে, নিউজ আসছে। সেই দিনের পর থেকে আবুলকে আর পাওয়া যায়নি, সরে গেছে। এগুলো একটা রহস্য। আমার তারপরে আশেপাশে যারা আসলে এই খুনের সাথে জড়িত, তা তো অবশ্যই থাকবে না, থাকার কথাও না। আর এইটা কিন্তু মামলাটা আজ দীর্ঘ প্রায় 20-22 বছর আগের ঘটনা। 29 বছর হয়ে গেছে। হ্যাঁ, সরি, 29 বছর আগের ঘটনা। এবং বারবার আমি আর একটা কথা অ্যাড করি আপনার সাথে, যে সালমান শাহর মামা বারবার বলছিলেন হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য, যে তার ছেলেকে, মামা বলছে তার ভাগিনাকে খুন করা হয়েছে। এবং সে সময় যে ফ্যান ছিল, যে ফ্যানে বলছে উনি আত্মহত্যা করেছে, সেগুলো কেন জব্দ করা হয়নি? এটাও তো একটা কোশ্চেন। না, আমার কোশ্চেনকে যদি তাকে মেরে ফেলা হয় বা তার চক্রান্ত হয়, এই যে তার নামে মামলাটা করা হলো, আমি চিন্তা করব যে সালমান সাহেবের সে মা, উনি যে মামলা করলেন, কেন সে থেমে গেলেন? সে তো থেমে যাওয়ার কথা ছিলেন না। এটা রেসপন্স পাননি, থেমে যাননি। এটা তো সে যখন মামলা চলছিল, পরে পিবিআই সেটাকে আবার ঘোষণা করে যে না, এটা
উনি আত্মহত্যাই করেছিল, হত্যা না। এখন এটাকে নিয়ে ওনারা মনে হয় পোস্টমর্টেম রিপোর্টে বলছে এটা পুরা বনজ ছিল, বনজ কুমার ছিল সম্ভবত, এটা নিউজ হয়েছে। আচ্ছা উনি তখন তো সাংবাদিক সম্মেলন করে বলছে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন, ফাইনাল যে রিপোর্টটা দিয়েছে। এরপরে ওনারা মনে আবার হাইকোর্টে গিয়ে আপিল করছে, সেটারই শুনানির পরে এটাকে এখন আবার হত্যা হিসাবে নেওয়া হয়েছে। অনেক বছর পরে এই প্রথম এটাকে হত্যা মামলা হিসাবে আদালত গ্রহণ করছে, সামনে নিয়ে আসছে। ওনারা তো হত্যা বলেই আসছিল, কিন্তু সেভাবে সেটাকে গ্রহণ করা হয়নি। এখন গ্রহণ করা হয়েছে, সেটা বলছে যে আত্মহত্যা, এখন হত্যা বলতেছে। এটা তো মার্ডার। এখন নতুন করে তদন্ত হচ্ছে, কারণ বাসায়ও গিয়েছে, আশা করি দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। আরেকটা কথা বলবো, মানুষের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে তার ওয়াইফ। আপনি যেটা বলছেন যে স্বামীরা সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা affair, আবার কোন নিউজে দেখি যে ধনের সাথে একটা ছবি ভাইরাল, জানি না সেটা সত্য মিথ্যা কিনা। তখন তার এআই ছিল না, যেটা আমরা এআই ছিল না যে এআই দি করেছে। 29 তো আমরা ছোট মানুষ, তখন আমি রিসেন্ট আমি অনেক ছোট, কারণ আমি তো তখন সালমান শাহ মুভি মাত্র দেখি। তখন থেকে আমরা টিভি নিউজ এগুলো তখন প্রচুর প্রচার হতো। এখন তো ইউটিউব হয়েছে, তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, পেজ ছিল না, হ্যাঁ, তো মোবাইল ছিল না। তা যখন আমরা ছোট ছোট যখন তখন কিন্তু মাত্র মোবাইল ইন হয়েছে, আসছে, তো তখন কিন্তু ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো কিন্তু ছিল না। অনলি ফর খালি মানুষ ফোনে কথা বলতো, হাই হ্যালোটা। আর টিএনটি ফোন ছিল সবার বাসায়, যেটা আমার বাসায়ও ছিল। তো আমি তখন আমরা টিভিতে ম্যাক্সিমাম 90% আমরা সবাই খবর নিয়ে বসতাম। রাত 8টার খবর, 11টার খবর, 12টার খবর সবাই দেখতো। সেই নিউজ গুলোতে আমরা পেতাম যে তাদের সাথে এইভাবে এইভাবে এটা হয়েছে। এবং তখনই জানা গেছে যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমানের বোর্ড একটা অ্যাফেয়ার ছিল, সেটা ধরতে পারছিল সালমান শাহ এসে। তখনই এখানে আজিজ মোহাম্মদ ভাই একটা চট দেয়, যেটুকু আমরা শুনছি মানুষের কথায় কথায়। কেন তখন আমরা ছোট, হ্যাঁ, সব মানুষের মুখে মুখে শোনা। যেমন মনে করেন এখন একটা কিছু করতে পাত দিলেও মানুষের একটা বাচ্চাও বলতে পারে অমুকে ওটা পাত দিচ্ছে, কিন্তু সত্যি কোনটা সেটা কিন্তু কেউ জানে না, মিথ্যাটা নিয়েই দৌড়ায়। তার যখন শুনলাম ওই তখনই আমরা ভাবলাম বা আমরা শুনলাম যে আজিজ মোহাম্মদ ভাইকে চর মারার কারণেই তাকে ফাঁসি দেওয়ানো হয়েছিল, তার বউ এটা জড়িত ছিল। আমি সেটাই বলতেছি, বউ যদি ছিল, তাহলে মানুষ কোথায় যাবে আপন জন বলতে। এখন ধরেন আমাদের সাকিব খান যে পর্যায়ে আছে, সে পর্যায়ে ছিলেন উনি সালমান, তার সময় অনেক জনপ্রিয়, এখনো জনপ্রিয়, সমান জনপ্রিয়। 29 বছর কেন লাগলো এটাকে খুনের মামলা হতে, এতদিন কেন লাগলো? সেটাই আমি বলেছি, যদি খুনি হবে তাহলে তার মা কেন এখন বললো যে খুনি, তাহলে 29 বছর আগে সে কেন বললো না? তখন সে কেন চাইলেন না? তখন যখন হয়েছে তখন সে কেন মামলাটা অফ হয়ে গেল? আমি সেটাই বলতেছি, উনি চাইছে কিন্তু উনি হেল্প পায়নি। হেল্প তারা এখন কে করছেন? হেল্প এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে হয়তো বা। এখন আপনি সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে আগে তারা কি করছেন, এখন সহযোগিতা কি করছেন এখন হয়তো বা। কারণ এখন যদি 29 বছর আগের ঘটনা যদি এখন তারা মুভ করেন, তাহলে অবশ্যই তার পিছনে কেউ আছেন। যারা তো সুপারস্টার সালমান শাহ কিন্তু বাংলাদেশে কম সুপারস্টার না, অনেক বড় মাপের। তখনই তার বিচার হয় নাই, তাহলে 29 বছর পরে কিভাবে বলতে? আরেকটা কথা আমি আপনার সাথে অ্যাড করব, বিচার হয় না যেটা বলতেছেন, তখন তো এই যে এখন সালমান শাহ মামা যে অভিযোগ করছে যে ফ্যানের সাথে উনি আত্মহত্যা করছে, সেই ফ্যানটা তো সিজ করে নাই, সেটা কেন করলো না? আপনি আত্মহত্যা আলামত রাখবেন? আমরা তো সেটাই বলি, একজন পুলিশ যখন বাসায় ইনকোয়ারিতে আসে, মারা যাওয়ার পরে একজন যখন পুলিশ প্রশাসন ঢোকে, অবভিয়াসলি যদি এটা মার্ডার হয় তারা সন্দেহজনক সবকিছুই তারা আয়ত্তে নিবে এবং এগুলো সব সিল করা হয়, সিল করে যাবে। তো কেন করলো না তখন? এটাই তো, তখন করলে তো এতদিন লাগতো না। তার মানে কি প্রশাসনও জড়িত ছিল? এখন কে জানে, সেটা বলবো এটা তো হয় না, একটা প্রশাসন তা হয় না। কিন্তু এটা এখন তবে একটা জিনিস এখন আসার বিষয় হচ্ছে যে এটা এখন খুনের মামলা হিসেবে নেওয়া হয়েছে। এবং আমি যেটুকু জানতে পারছি তার লাস্ট পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম তো তাকে বলে না যে কেউ খুন করছে, সেটাও তো আশ্চর্যজনক। তারটা বলছে সে ফাঁসি দিচ্ছে, তার সে একজন ব্যক্তি হয়তো তার ব্রেন টর্চারে হতে পারে, সে নিজেই দিতে পারে, কিন্তু তাকে খুন করছে বা 29 বছর আগে কেন বললেন না যে খুন হয়েছে? এখন তো তার 29 বছর পরে আপনার এসে বলবেন খুন হয়ে গেছে, এটা লাস্ট পোস্টমর্টেম হয়েছে। এটা আইনরা তো বোকা না, চোখ বন্ধ করে রাখেন না, একজন জজ তো আইন চোখ বন্ধ করে দেয়। এখন তো সেটা খুনের মামলা হিসেবে আদালত নিয়েছে এবং আসামিদেরকে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কি দিয়েছে? কিন্তু সে কি এখনো পেয়েছে যে এটা কেউ তাকে খুন করেছে? অবশ্যই না হলে আদালত, যদি আমি মনে করি যে হ্যাঁ, যদি আদালত যদি কোনো অবশ্যই প্রমাণ পেয়ে থাকে, অবশ্যই এটা বিচার হওয়া উচিত। আমি আগেও বলেছি অলরেডি বিচার হচ্ছে, এবং যারা করেছেন তাদের অবশ্যই ধরা উচিত, আইনের অন্তর্ভুক্ত করা উচিত। সেটাই একটা সবাই দেশের নাগরিক, একজন নাগরিক হিসেবে না, একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সবার আছে।
ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।